কক্সবাজারের রোখিয়ায় বৃষ্টির পানি সংরক্ষণাগার এবং রেইন ওয়াটার রিজার্ভার প্রকল্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়ায় অবস্থিত এই প্রকল্পটির কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত সুরক্ষায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। বিস্তারিত দেখুন মোহাম্মদ শহীদের তথ্যচিত্রে। গৃহায়ন ও গণপূর্ত শিল্প এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার দুপুর 2:30টার দিকে উখিয়ার পালংখালী আঞ্জুমান পাড়ায় পৌঁছান। সেখানে তিনি বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সংকট নিরসনে গৃহীত প্রকল্পের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যম কর্মী ও সুধীজনদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ ও নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত রক্ষায় সর্বদা অতন্দ্র প্রহরীর মতো সতর্ক রয়েছে। কোনো পক্ষই যেন বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতে না পারে সে বিষয়ে তিনি সবাইকে সচেতন থাকার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাইকে নিজ নিজ মতামত প্রকাশের অংশ হিসেবে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। উপদেষ্টার এই সফরের সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দেখলেন যে লাইন যেটা তৈরি হচ্ছে স্থানীয়দের পানি দেওয়ার জন্য, যাতে হোস্ট কমিউনিটি এখানে সাপোর্টটা পায়। আর আরও দেখলেন যে ওয়াটার রিজার্ভারের কারণে যে পানির স্বল্পতাটা অ্যাড্রেস করা হয়েছে, যেন স্বল্পতা না থাকে, এই পানি যেন সবসময় পাওয়ার সুযোগটা থাকে। এই কারণে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে যারা স্থানীয় জনসাধারণ আছেন তাদের এই চিন্তাগুলো অ্যাড্রেস করা গেছে এবং সমস্যা হওয়ার সুযোগ, এবং বাংলাদেশের নিরাপত্তার প্রহরীরা যদি সদা সতর্ক থাকে, কেউ বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতে পারবে না। আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে এটাই জানাতে চাই যে জাতীয় ঐক্য এবং বাংলাদেশের জনসাধারণের ঐক্য গুরুত্বপূর্ণ, যেটার প্রতিফলন ঘটবে 12 তারিখের গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মধ্যে দিয়ে। বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়নের জন্য হ্যাঁ ভোট দিয়ে সবাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, বিদেশি আগ্রাসনকে প্রতিহত করার পক্ষে একত্রিত হন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।